আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 3 পাউন্ডের একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন। তাহলে চলেন ডেকোরেশনটি শুরু করা যাক। কেকটি ছিল একটি ক্লাস পার্টির জন্য। তো এখানে আমি 3 পাউন্ডের একটি কেক বেক করে নিয়ে তারপরে কেকটিকে 3 স্লাইস করে কেটে নিয়েছি। তারপর প্রতিটা লেয়ারে আমি ভ্যানিলা ক্রিম দিয়েছি। তারপর ক্রাম কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট করতে রেখেছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে আমি এখানে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে পুরোটা কেক কভার করে নিচ্ছি। তারপর একটি স্ক্রাপারের সাহায্যে পুরোটা সাইডে ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তারপর একটি প্যালেট নাইফের সাহায্যে আমি উপরের সাইডটাও ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। কেকটা অর্ডার করতে ছোটরাই এসেছিল। ওরা এর আগেও আমার কাছ থেকে কেক নিয়েছে, এবার ওদের ক্লাস পার্টির জন্য আমার কাছ থেকে কেক নিচ্ছে। ওদেরকে আমি বলেছিলাম যে স্কোয়ারের মধ্যে নিতে, বাট ওরা চেয়েছিল যে রাউন্ড শেপের ভিতরেই হবে কেকটা। তো রাউন্ড শেপের কেক করতে তো আমার ভালোই লাগবে, কারণ ওটা ফিনিশিং করতেও অনেক সুবিধা। তো কেকটাকে ফিনিশিং দেওয়ার পর এরপর আমি একটা 2F নজেল দিয়ে একটা উপরে ডিজাইন করে নিচ্ছি। ওরা যে পিকচারটাই দিয়েছিল ওই অনুযায়ী করার চেষ্টা করছি। একটা বর্ডার করার পর আমি আরেকটাও বর্ডার করে নিচ্ছি। দুইটা বর্ডার করার পর এরপর আমি ছোট একটা স্টার নজেল দিয়ে এই ইয়েলো ফুলগুলোর উপরে পিঙ্ক কালারের ছোট ছোট ফুল করে দিচ্ছি। নিচের সাইডেও আমি একটা ছোট স্টার নজেল দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। নিচের বর্ডারগুলো হওয়ার পর উপরেরগুলার মতোই ছোট করে ফুল দিয়ে দিব। তারপর একটি নজেলকে পাতার শেপ আকারে কেটে কয়েকটি ছোট ছোট পাতার ডিজাইন করে দিচ্ছি। এই পাতার ডিজাইনটা করার পর কেকের লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে, মানে অনেক সুন্দর হয়েছিল দেখতে। এরপর কেকের উপরে কয়েকটা সুগার বল দিয়েছিলাম। ছোট্ট যে ফুলগুলো দিয়েছিলাম ওর উপরে একটু বড় সাইজের সুগার বল দিয়েছিলাম, আর যে বর্ডারগুলো করেছিলাম ওর উপর দিয়ে দিয়েছিলাম ছোট ছোট সুগার বল, অ্যান্ড ভিতরেও কয়েকটা সুগার বল দিয়েছিলাম। সো আমার কেক ডেকোরেশন একদম কমপ্লিট। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।